সবকিছুকে ঠিকঠাক করা থেকে শুরু করে সমস্ত কিছু মনে হচ্ছে যেন সেনাপ্রধান বা এবং সামরিক আমাদের জওয়ানদের ঘাড়ে গিয়ে পুচ্ছে। মানে এরাই একমাত্র এগুলো ঠিক করতে পারে। মিলিটারি ভাগটা কি বিডিআর হত্যাকাণ্ডে বিডিআর যে কার্নেসটা হলো সেই ব্যাপারে উনি যে কথাটা বলতে চেয়েছেন, আমি মনে করি এটা এক অর্থে এটার মধ্যে কোনো অন্য কিছু কিন্তু খোঁজার সুযোগ নেই। আপনি যে প্রশ্নটা আমাকে করছেন যে এত ডাকাত কোত্থেকে আসলো, আপনার কথার সাথে মিল রেখে আমাদের কলিমুল্লাহ স্যার বলছিলেন যে ডাকাত গ্রাম হয়ে গেছে পুরো দেশটা, মনে হচ্ছে যেন ডাকাত গ্রাম, এরকম মনে হচ্ছে। আসলেও তাই। আমি এই কলিমুল্লাহ স্যারের ডাকাত গ্রাম আর আপনার এত ডাকাত কোত্থেকে আসলো এটার সাথে একটা যোগসূত্র মানে এইভাবে বলতে চাই যে আমাদের সেনাপ্রধান আজকে যে তেজদীপ্ত ভাষণ দিলেন, যে ফায়ারি স্পিচ দিলেন, সেই স্পিচের মধ্যে ওনার তো কিছু খেদোক্তিও আছে। উনি একটা কথায় ওখানে আমি শুনছিলাম, বলছিলেন যে আমার 30,000 সৈনিক আমার সাথে আছে, প্রতিদিন 30,000 সৈনিক মাঠে যায়, 30,000 সৈনিক ব্যারাকে আসে। তার মানে 30,000 সৈনিক মাঠে থাকে, 30,000 রেস্টে থাকে, মানে স্ট্যান্ড বাই থাকে। এই 60,000 সৈনিক দিয়ে ওনার খেদোক্তিটা না, আমি 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 এক্স্যাক্টলি হয়তো বলতে পারবো না, আমার মনে হয়েছে যে এই আমার সেনাবাহিনীকে দিয়ে আজকে এই বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে আমাকে সামাল দিতে হচ্ছে। এটা কি শুধু আমার কাজ? এটা কি শুধু সেনাবাহিনীর কাজ? ডাকাত ধরা কি সেনাবাহিনীর কাজ? আমি জানি না এভাবে বলছেন কিনা, আমি ওনার অর্থ যদি এভাবে ধরে নেই, আমরা ল অ্যান্ড অর্ডার প্রধানত, প্রথমত, দ্বিতীয়ত এবং শেষত আমাদের পুলিশ বাহিনী, প্যারামিলিটারি বা অন্যান্য যারা বাহিনী আছে এরাই করে থাকে এবং করা উচিত। আমাদের সেনাবাহিনী স্বাধীনতার মূর্ত প্রতীক, আমাদের জাতীয় ইস্যু, জাতীয় সিকিউরিটি অ্যান্ড সেফটির শেষ ভরসা, লাস্ট রিসোর্ট। সেই ট্রাম্প কার্ডটাও আমরা খেলে ফেলছি। এই সেনাবাহিনীর প্রধান যিনি আজকে বক্তব্য দিয়েছেন রাওয়া ক্লাবটা প্রাক্তন সেনাবাহিনীর সদস্যদের একটা ক্লাব, সেখানে উনি উর্দি পরে এসে প্রাক্তন বহু জেনারেলের সামনে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য অনেক ইঙ্গিত বহন করে, সেই বক্তব্যের মধ্যে অনেক কিছুই আছে। এটা কলিমুল্লাহ স্যারের এগুলো ব্যাখ্যা করতে পারবেন। উনি ওই 3রা অগাস্ট উনি একটা কথা বলেছিলেন এই সেনাবাহিনীর জওয়ানদের সামনে অ্যাড্রেস করতে গিয়ে, যে আমি তো প্রেমে পড়েনি, প্রেম আমার উপরে পড়েছে। খুবই ইঙ্গিতবহ। উনি বলেছেন যে আর যদি বেশি কিছু বাড়াবাড়ি করেন আমি কিন্তু উড়াল দিব আকাশে। আমাদের আয়ুব বাচ্চুর গানের 2টা পংক্তি উনি উচ্চারণ করেছেন। তার মানেটা হচ্ছে কি, আমি যদি সামারি করি এভাবে, যে 5ই আগস্ট থেকে পুরা জুলাই থেকে আজ অবধি পুরা বাংলাদেশকে মানে সঠিক পথে আনা, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রক্ষা করা, একটা বিপ্লব ঘটে গেল, বিপ্লব পরবর্তী অবস্থায় সবকিছুকে ঠিকঠাক করা থেকে শুরু করে সমস্ত কিছু মনে হচ্ছে যেন সেনাপ্রধান বা এবং সামরিক আমাদের জওয়ানদের ঘাড়ে গিয়ে পুচ্ছে। মানে এরাই একমাত্র এগুলো ঠিক করতে পারে। কিভাবে বললাম কথাটা বলছি এই কারণে, আপনি দেখেন এই আগস্টে যে সংগ্রামটা হলো, সে সময় সেনাবাহিনীকে কি ধকল না সইতে হইলো, কি অনেক তাদেরকে অনেক সমালোচনা সইতে হয়েছে। এটাকে বিপ্লব, এটাকে মানে সোজা কথা, এই ব্যাপারগুলো সম্পূর্ণ তারা খুব সুকৌশলে বলেন, বুদ্ধিমত্তার সাথে বলেন, যেভাবে বলেন না কেন তাদের ঘাড়ে এসে পড়েছে। তারপরেও তারা যেভাবে এটাকে ট্যাকেল দিয়েছে, মোকাবেলা করেছে, পুরা জাতির মানুষের সবার প্রশংসা কুড়িয়েছে, পুরা জাতি একটা নিঃশ্বাস ফেলতে পেরেছে। এখানে অনেকে অনেক ত্রুটি বিচ্যুতি ধরতে পারেন, ধরনেও, কিন্তু এটা তো সত্য, জাতি একটা হাঁপ ছেড়ে বেঁচেছে।
জাতি একটা মুক্ত আকাশে নিঃশ্বাস ফেলার সুযোগ হয়েছে হয়েছে তাদের ভূমিকার কারণে। আমি বলছি, আমাকে একটু বলতেন। তো এখন সেই সেনাবাহিনীর প্রধান, সেই জেনারেল আজকে যে কথাগুলো বলছিলেন, সেই আরেকটা কথা বলছিলেন যে ইফ এবং বাটের কোনো সুযোগ নাই, এবং উনি বলছেন ফুল স্টপ। ইফ আমি এবং ওনার পুরো বাটের সুযোগ নাই, ফুল স্টপ, এটা উনি বলেছেন বিটিআর এর বলছি না, আমি ওনার বক্তব্যের দুইটা ভাগ আমি নিজে যতটুকু শুনেছি দুইটা ভাগ করতে চাই। একটা হলো এইখানেই কিন্তু বড় প্রশ্ন যে উনি ফুল স্টপ দিয়ে দিয়েছেন, ইফ এবং বাটের কোনো প্রশ্ন নাই। আবার উনি পরবর্তীতে উনি যেটা কলিমুল্লাহ স্যার অবশ্য ব্যাখ্যা করেছেন, এটা আমি সেটা বলছি, আমি সেটা বলছি। ওনার অ্যাড্রেসের আমি দুইটা ভাগ করতে, একটা মিলিটারি ভাগ, আরেকটা হচ্ছে একটা আমাদের রাজনৈতিক, হ্যাঁ রাজনৈতিক বিষয়টা, আমাদের রাজনীতি বা আমাদের সিভিল মানে পার্ট। মিলিটারি ভাগটা কি, বিডিআর হত্যাকাণ্ডে বিডিআর যে কার্নেসটা হলো সেই ব্যাপারে উনি যে কথাটা বলতে চেয়েছেন, আমি মনে করি এটা এক অর্থে এটার মধ্যে কোনো অন্য কিছু কিন্তু খোঁজার সুযোগ নেই। কেন নাই? কারণ এটা তো আপাতদৃষ্টিতে এটা তো সত্য, যারা গুলি ছড়েছে, যারা এই 53 জন 63 জন এই সেনা অফিসারকে মেরেছে, 57 জন সেনা অফিসারকে নির্দয়ভাবে, আচ্ছা যে সংখ্যা, যে নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে, ওনাদের পরিবারকে অপদস্থ করেছে, সোজা কথা একটা কার্নের সৃষ্টি করেছে, এটা তো বিডিআর এর জওয়ানরাই করেছে। এটা তো কোনো, এটার মধ্যে সাদা মাটা আপনি একতরফা জওয়ানদের, মানে এখানে আসলে একতরফা জওয়ানদের না, আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি। আপনি কারো হুকুমে করেছেন সেটা সেকেন্ডারি, সেটা তদন্তে বের হবে। আপনি মানে পলিটিক্সে থাকেন, এটা ভালো হবে, কারণ ওইটা একটা সেনসিটিভ ইস্যু। আপনি যদি মানে ভুল তথ্য দেন তাহলে কিন্তু এটা না, আমি কি বলতে চাচ্ছি সেটা শুনুন। আমার কথা হচ্ছে যে গুলিটা ছড়েছে কে, গুলিটা ছড়েছে কে, গুলিটা কার গুলিতে মারা গেল, কার মেসাকারে ওনারা মারা গেলেন, সেটা তো আমরা যেরকম পত্রপত্রিকাতে যা দেখছি সেটা বিডিআর এর লোকরাই গুলিটা ছুড়েছে। তো এখন এটাকে আপনাকে বলছি যে আপনি তো এটা মীমাংসা, এটা রাজনীতি না যে আপনি একটা কথা বলে দিলেন আর হয়ে গেল।